হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। এখন বাজে সকাল 7টা আর এখন থেকে ব্লগটা শুরু করছি। আশা করি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে। তো যাই হোক, আমি কিন্তু অনেক ভোর ভোর ঘুম থেকে উঠেছি। আর যখন উঠেছি তখন ভোর হয়তো 5টার মতো বাজে। তো যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠলে কিন্তু মনটা শরীরটা অনেক ফ্রেশ হয়ে যায়। যদিও উঠতে ইচ্ছে করে না, তারপরেও উঠি, আর ওঠার পর ভালোই লাগে। তো যাই হোক, উঠে কাজকর্ম সেরে নেওয়ার পর অনেকক্ষণ পর হঠাৎই মেঘ ধরে আসলো। তারপরে এই তো বৃষ্টি শুরু হয়ে গেল। সেদিকে আমার মেয়ে নিজেই দেখো মুড়ি মাখিয়ে নিয়ে আসছে। দেখো মোটা মোটা করে একদম একদম পেঁয়াজ শসা সব কিছু কেটে নিজেই সুন্দর করে তেল টেল দিয়ে মাখিয়ে নিয়ে আসছে, চানাচুর দিয়ে এনে বলতেছে যে মা তুমি আর আমি বসে খাই, যেহেতু বৃষ্টি নেমেছে। তো যাই হোক, মা মেয়ে সুন্দর করে মুড়ি টুড়ি খেয়ে তারপরে 1 কাপ চাও খেয়ে নিয়েছি, সেটা শেয়ার করা হয়নি। তো ভাবলাম যে রকম বৃষ্টি শুরু হয়েছে, এর মধ্যে যদি একটু হোটেল স্টাইলের ভুনা খিচুড়ি আর সাথে ডিম ভুনা আর পটল ভাজি হয় তাহলে তো মন্দ হয় না। তো যাই হোক, যে কথা সেই কাজ। খিচুড়ি রান্না করার জন্য সব কিছু গুছিয়ে তারপরে চলে আসলাম চুলার কাছে। এই তো দেখো, এখানে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি আর বেশ কিছুটা আলুও দিয়ে দিয়েছি। তো ভাবলাম যে ডিম সিদ্ধ হতে হতে খিচুড়ি সব কিছু রেডি করে নেই। তো এখানে দেখো চাল ডাল সব কিছু সমান করে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপরে সব ধরনের মশলা দিচ্ছিলাম, যে হলুদের গুঁড়া, মরিচ, তারপরে লবণ, জিরার গুঁড়া, তারপর ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, একটুখানি সরিষার তেল, পেঁয়াজ কুচি, মানে যা যা লাগে হোটেল স্টাইলে। মানে চেষ্টা করছি আর কি। চেষ্টা করছি বলতে আমি এভাবে মাঝে মধ্যে রান্না করে খাই, যেহেতু সব সময় রান্না করি না খিচুড়িটা, কেউ পছন্দ করে না তেমনভাবে। ওই দেখা যায় বেশি বৃষ্টি হলে কিংবা বেশি শীতের মধ্যে এরকম আর কি। আর এদিকে দেখো বেশ কিছু রসুনের কোয়া সব কিছু দিয়ে কিন্তু আমি হাতে মেখে নিয়ে তারপর দেখি যে আবার এই তো ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে। তো ভাবলাম যে ডিম সিদ্ধ পরে তুলে নেব, আগে খিচুড়িটা বসিয়ে দেই। তো এদিকে সব কিছু মাখিয়ে টাখিয়ে নিয়ে ভাবলাম পটলটা আগে ভাজি করে নেই ছাকা তেলে, খেতে ভালো লাগবে। তো যাই হোক, পটলটা ভাজি হয়ে গেছে, এখন সুন্দর করে নামিয়ে নেব। তো পটল ভেজে যে তেল ছিল সেই তেলেই কিন্তু আমি গোটা জিরা ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দিয়েছি তেজপাতা আর শুকনো মরিচ, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে ভালো করে ভাজি ভাজি করে নিয়ে তারপরে দিয়ে দিলাম চাল ডাল দিয়ে সব কিছু মিশিয়ে নিয়েছিলাম আগে। এই চালটা ভাজি করে নিলে দেখা যায় যে খিচুড়িটা খেতে বেশ ভালো হয় আর অনেকটা মজা হয়, সব কিছু মশলা মিশে যায়। তো চালটা ভাজি করে নামিয়ে নিলাম। তো এখন এই তো চুলাতে হাঁড়িতে দিয়ে দিলাম জলটা গরম করে নিয়ে তারপর চালগুলো দিয়ে দিচ্ছি, চাল ডাল একসাথে দিয়ে দিচ্ছি এই তো। আর আমি যখন মসুর ডালে খিচুড়ি রান্না করি তখন সবসময় এইভাবে রান্না করারই চেষ্টা করি, কারণ এইভাবে রান্না করলে প্রত্যেকটা মানুষ খুব সুন্দর করে চেটে ফুটে খেয়ে ওঠে, সে সকালই হোক আর দুপুরই বা রাতেই হোক। তো খিচুড়িটা খেতে এতই মজা হয়েছিল, মনে হচ্ছিল যে হোটেলও ফেল হয়ে যাবে, মানে খুবই সুন্দর খুবই মজা। নিজের কথা নিজেই বলছি, তবে সবাই বলেছে আর কি। আর মোটামুটি খিচুড়ি এরকম রান্না করলে তখন আর কোনো সমস্যা হয় না, যদিও কেউ পছন্দ করে না, তারপরে এভাবে রান্না করে দিলে সবাই একটু ভালোভাবে খেয়ে নেয়। তো যাই হোক, কালারটা অনেক সুন্দর হয়েছিল, খেতেও খুব ভালো হয়েছিল। তো খিচুড়ি রান্না করতে করতে ডিমগুলো কিন্তু আমি ছুলে নিয়েছি, নিয়ে হলুদ লবণ দিয়ে ভালো করে মেখে নিয়ে রেখে দিয়েছিলাম। তো এখন তো কড়াই তেল দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, ভালো কালার হবে ডিম ভাজিতে। তো যাই হোক, এখন ডিমগুলো দিয়ে সুন্দর করে ভাজি করে নেব একটু কড়া কড়া করে। আর অনেকগুলো ডিম নিয়েছিলাম, যেহেতু দুপুরে রাত্রে দুইবার খাওয়া হবে। খিচুড়ি একবারই খাবো, কিন্তু তরকারিটা একবার রাতের জন্য রান্না করে রাখলাম। রাত্রে ভাত রান্না করলে ওর সাথে কিছু ভর্তার আইটেম রাখবো, দেখা যাবে যে সবাই ভালোভাবে খেয়ে নেবে। যেহেতু খিচুড়ি একবার খেয়েছে, দ্বিতীয়বার তার কেউ খাবে না। তো সেইভাবে খিচুড়িটা পরিমাণ মতোই রান্না করে নিয়েছি। তো যাই হোক, ডিমটা ভাজি করে নিয়ে কড়াইয়ে তেল ছিল আর একটু তেল দিয়ে দিলাম, তারপর গোটা জিরে, তারপর দিয়ে দিলাম হচ্ছে শুকনো মরিচ, তেজপাতা, সুন্দর করে ভাজি করে নিয়ে পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর দিয়ে দিলাম এর তো কিছুটা আলু সিদ্ধ করে রেখেছিলাম ডিমের সাথে। আলুগুলো একটু ভেঙে দিয়ে আর একটু ভাজি ভাজি করে নিয়ে এখন কিন্তু আমি মশলা অ্যাড করব। এখানে আছে পেঁয়াজ, রসুন, আদা, জিরা, ধনিয়া বাটা, মরিচের গুঁড়া, লবণ, হলুদ সব কিছু একসাথে মিক্সড করে সুন্দর করে কষিয়ে নেব। তারপর কিন্তু আমি একটুখানি হালকা জল দিব, জল দিয়েও আর একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিব ডিমগুলো দিয়েও কিন্তু ভালো করে কষিয়ে তারপরে একটু পরিমাণ মতন ঝোল দিয়ে দেব, যেহেতু বেশি একটা ঝোল রাখবো না, খিচুড়ির সাথে খেতে ভালোও লাগবে না। তো যাই হোক, সুন্দর করে যে আমি ভালো করে কষিয়ে নিয়ে এখন পরিমাণ মতন ঝোল দিয়ে তারপরে ভালো করে জাল দিয়ে কিন্তু আমি ঝোলটা নামিয়ে নেব। আর খিচুড়ির সাথে এরকম ডিম ভুনা থাকলে তো কোনো কথাই নেই। তো তোমরাও
এরকমভাবে বাসায় অবশ্যই ট্রাই করবে, খেতে কিন্তু মন্দ লাগবে না। তো যারা খেতে পছন্দ করো এভাবে তারা তো অবশ্যই জানো। তো বন্ধুরা দেখো ডিম ভুনাটা কিন্তু অনেক সুন্দর, এত ইয়ামি টেস্টি হয়েছিল কি বলবো, আর অনেক সুন্দর একটা কালার হয়েছে। তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।